গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের মাটি সরিয়ে উদ্ধার হলো এক গাড়ি চালকের দেহ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রাম সংলগ্ন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর এলাকায়। মৃতের নাম দীপক বাজ, গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রামের বাসিন্দা। ওই যুবককে খুন করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। দাবি তুলে ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার লটিয়াবনি গ্রাম লাগোয়া এলাকায় রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবিশাল ছাইপুকুর। সম্প্রতি সেই ছাইপুকুরের একাংশে কাজ করছিল একটা ঠিকা সংস্থা। সেই ঠিকা সংস্থার শ্রমিক হিসেবে গাড়ি চালাতেন লটিয়াবনি গ্রামেরই বছর 31-এর বাসিন্দা দীপক বাজ। গতকাল দুপুরের পর থেকেই তাকে টেলিফোনে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। টেলিফোনে যোগাযোগ না হয় তার খোঁজ শুরু হয়। গভীর রাত পর্যন্ত বিভিন্ন আত্মীয় বাড়ি ও কর্মস্থলের আশেপাশে সন্ধান চালিয়েও তার খোঁজ না মেলায় গঙ্গাজলঘাটি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। আজ সকালেই স্থানীয় বাসিন্দারা নিখোঁজ যুবকের খোঁজে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের একাংশে পেলোডার দিয়ে মাটি সরাতেই মৃতদেহটি দেখতে পান। ওই যুবককে খুন করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এমনটাই অভিযোগ করে ঘটনার প্রকৃত তদন্ত দোষীদের শাস্তির দাবিতে সরব পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল। আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে আইপিএসএল এর কোম্পানিতে কাজ করে। তো কালকে দিনে 4টার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে, ছোটার পরে বাড়ি যায়নি কেউ। তো কোম্পানিতে আমাদের সব ছেলেগুলো আসি, 2-4 জন বন্ধু বান্ধব মিলে কোম্পানিকে বলায়, কোম্পানি বলছে দেখুন বাড়ি চলে গেছে। তো আমরা গোটাই খোঁজাখুঁজি করার পর থানায় যাই, মেশিন ডায়েরি করি। মেশিন ডায়েরি করার পর ছোট বউ আসে, আসার পর গোটাই অ্যাসফোনে খোঁজা হয়। ফোনের দেখে, ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না। তো আমাদের 2টা বই দেখার পর ছোটবাবু চলে যায়। আমরা মাটি চুট দেখে সকালবেলায় আসি, সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে। কি মনে করছে? এইটা কোম্পানি মার্ডার করেছে। এটা কোম্পানি মার্ডার করার পর মাটির জায়গা দিয়েছে, মাটিতে পুরো মাটির নিচে আছে, 2 টলি মাটির উপরে রিয়া করা আছে, বডিটা পড়ে আছে। পুলিশ আসছে? পুলিশ এসছে। কি চাইছেন এখন? আমরা চাইছি ওর শাস্তি চাইছি। কোম্পানির কি কাজ করতে এখানে? ওখানে সুপারভাইজার আন্ডারে কাজ করতো। ড্রাইভার না? ড্রাইভারও করতো, সুপারভাইজার সবকিছু কাজ করতো। ঘটনা হয়েছিল স্যার, দীপক বাজ বলে ও সকালে কাজে সাইবে এলে ডিউটি করতে এসেছিল। সকালে 8টা 8:30টার সময় যেরকম আসে, ওরা পাঁচ করে পরে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়ি নিয়ে ও রোলার গাড়ি চালায়। তো রোলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানেই দাঁড়িয়েছিল। মোটামুটি 11টা পর্যন্ত ওকে, মানে যারা ওর বন্ধু বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে। দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায়, তারপরে ও বাড়ি যায়নি খাবার খেতে। হ্যাঁ, তখন থেকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে সন্ধ্যাবেলায় ওদের ছুটি হয় 7টা নাগাদ, তারপরেও বাড়ি যায়নি। তখন আবার আমরা 8টা 8:30 কি 9টা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা একটা থানাতে মিসিং ডায়েরি করব। তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিল মিসিং ডায়েরি করতে। মিসিং ডায়েরি করার পর আমরা লোকেশন ট্র্যাক করলো যে এইখানে অ্যাসপন্ডের মধ্যে, হ্যাঁ, মাটি খাদান হোক বা অ্যাসে হোক, এখানের মধ্যে ফোনটা ওর আছে। মানে ফোনটা আমরা রিং করছি, রিং হচ্ছে, মানে ফোন করছি, ফোন করার পর রিংও হচ্ছে। রিং করার পর আমরা রাত্রে 1টা 1:30 পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি। তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায়, কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময়। তারপর আমরা 1:30 2টা নাগাদ আমরা খোঁজাখুঁজির পর আমরা বাড়ি চলে যাই, যে যাবো। আমরা সকাল নাগাদ আমরা আবার ফের আমরা আসি, গ্রামের লোকজন নিয়ে পরে আসি। আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করব বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখব। তারপরে আমরা দেখাদেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সে মাটিটা আমরা সরাই। মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি। দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল, সেই দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে 2-1 বার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায়। কি মনে করছে? আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে, মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে। পুলিশ এসেছে? পুলিশ এসছে সকালে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর
কিছু একটা ব্যবস্থা করা হোক। কি নাম? আমার নাম বিদ্যুৎ রায়।